সমুদ্রের তলদেশ এক বৈচিত্র্যময় জগৎ, আর এই জায়গাটা আপনাকে সেই বৈচিত্র্যময় জগতের কিছুটা হলেও প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো আমরা হোটেল থেকে কক্সবাজার শহরটা দেখতে দেখতে তো পৌঁছে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এখানে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কেটে নিতে হয়, জনপ্রতি টিকিট 300 টাকা। তো আমরা যে হোটেলে ছিলাম তো ও হোটেল থেকে আমরা টিকিট নিয়ে এসেছি। তো আমাদের 50 টাকা ডিসকাউন্ট দিয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছে 250 টাকা। তো আমরা ওই টিকিটটা দেখিয়ে তো এই অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকে পড়লাম। আর এটা ঢুকতেই গেটে তো এখানে ওরা প্রত্যেকের ছবি তুলে দেয় ফ্যামিলি সহ। তো আমরাও ছবি তুলেছি, আবার ইচ্ছে করলে ছবিগুলো নিয়েও যেতে পারে। তো আমি কিন্তু ছবিগুলো নিই নাই, কারণ ছবিগুলো আমার তেমন পছন্দ হয়নি তাই। আর এখানে ঢুকতেই চোখে পড়ছে অনেক বড় একটি পাখা। তো ওটা দেখার পর আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এখানে সবগুলো মাছের নাম লেখা আছে। আর এখানে দেখলাম বিভিন্ন প্রজাতির শামুক, তো কাঁকড়া, আর এটা কি আমি চিনতে পারছি না, তো আমার জানাও নেই। নামটা অবশ্য ওখানে লেখা ছিল, কিন্তু আমি নামগুলো উল্লেখ করছি না, হয়তো বা আমার ভুলও হতে পারে, তাই নামগুলো আমি নিচ্ছি না। তো এখানে আরও দেশি প্রজাতির মাছও আছে। এগুলো তো অ্যাকোরিয়ামে আমরা সবসময়ই দেখতে পাই। অনেক বড় বড় সাইজেরও আছে, আবার ছোট মাঝারি বিভিন্ন সাইজের মাছই আছে। তো এগুলো তো অ্যাকোরিয়ামের মাছ। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তো মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশেই এই মাছের অ্যাকোরিয়ামটা চোখে পড়বে। তো বেশ ভালোই লাগছিল দেখতে, তাই দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। তো ভিডিওর ফাঁকে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আজ নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত আন্তর্জাতিক মানের একটি ফিশ অ্যাকোরিয়াম। সমুদ্রের গভীরে অদেখা জগৎ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে এখানে এসে আমি জানতে পারলাম। আর দেখতেও খুব ভালো লাগছে, বিভিন্ন ধরনের মাছ। তো ছোট বড় সবার জন্য শিক্ষণীয় এবং আনন্দময় পরিবেশে ফ্যামিলিকে নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। আর এখানে আসলে কখন যে আপনার সময় অতিবাহিত হয়েছে আপনি তো টেরই পাবেন না। তো আমরা এখনও ফার্স্ট ফ্লোরে আছি। তো এখানে 4 তলা পর্যন্ত ফিশ রাখা আছে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তো 5 তলায় একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। তো আমরা আস্তে আস্তে নিচ থেকেই দেখে দেখে উপরে উঠব। আর এখানে অনেক বড় বড় লবস্টার আছে। তো দেখেন কত বড় বড়, আর দেখতে তো খুব সুন্দর লাগছিল। তো আমরা অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করেছি। আর প্রতিটি মাছের নাম লেখা আছে। তো আপনারা যারা আসেননি তারা আসলে তো এখানে দেখতে পাবেন। আর খুব সুন্দর মৃদু আলো ছিল এখানে, খুব যে আলোতে পরিপূর্ণ ছিল তা না, তবে মৃদু আলোতেও খুব ভালো লাগছিল দেখতে। সমুদ্রের তলদেশে যে বৈচিত্র্যময় একটি জগৎ আছে তা ফিশ অ্যাকোরিয়ামে আসলে একদম ভালোভাবেই বোঝা যাচ্ছে বা উপলব্ধি করতে পারছি এখন আমি। তো এখানে
বিভিন্ন রকমের মাছ রাখা আছে। তো সবগুলো মাছের নাম আসলে মনে রাখাও কিন্তু পসিবল না। তো আমি যতক্ষণ দেখি ততক্ষণে আমার মনে থাকে, পরে একদম ভুলে যাই। সেজন্যই আমি মাছের নামগুলো উল্লেখ করছি না। আর আমার মনে হয় কারো পক্ষে সম্ভবও না সবগুলো মাছের নাম উল্লেখ করা। তবে যেগুলো আমার মনে থাকবে একটা দুটা, তো সেগুলোই আমি উল্লেখ করার চেষ্টা করেছি সামনে। তো আমার ছেলে তো খুব খুশি এখানে এসে। তো বলতেছিল সমুদ্রের জগৎ সম্পর্কে কিছুটা হলেও মা ধারণা পাওয়া যায়। তো বিদেশে তো সমুদ্রের তলদেশে বিভিন্ন দৃশ্য উপভোগ করার জন্য অনেক সুযোগ সুবিধা থাকে। তো আমাদের দেশে আমার মনে হয় কক্সবাজারে এই সুন্দর অ্যাকোয়ারিয়ামটা আছে, আর কোথাও বোধহয় নাই। তো শুনেছি এটা তৈরি করতেও প্রায় 2 বছরের মতো সময় লেগেছে। অনেক বড় বড় গ্লাস দিয়ে সজ্জিত অ্যাকোয়ারিয়ামগুলো। আর এই যে দেখেন এখানে এটা হচ্ছে কচ্ছপ। তো এরকম আরও 5-6টার মতো এখানে ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিও। অল্প আলোতে পানিতে যখন মাছগুলো সাঁতার কাটছিল, আর কি সুন্দর একটি দৃশ্যের সৃষ্টি হয়েছে দেখেন। তো অনেক বড় একটি আয়না ছিল। তো আমিও নিজেকে একটু দেখলাম আয়নাতে। আর এই যে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো মৃদু আলোতে ল্যাম্পগুলো দেওয়া ছিল, ওতেই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে ছোট ছোট কিছু অ্যাকোয়ারিয়াম ছিল। তো আমরা এগুলো দেখে এরপর চলে যাব। আমরা এখন 2nd ফ্লোরে রয়েছি। তো আমরা চলে যাব 3rd ফ্লোরে। তো এই যে কাঁকড়া, আর এই জায়গাটায় পানি ছিল না, কেন ছিল না সেটা বুঝতে পারলাম না। আর এই জায়গাটা দেখেন খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে, খুবই নান্দনিক। তো এই জায়গায় আমরা একটা ছবি উঠিয়েছি। তো এই জায়গাটা না ভেতরে ঢুকতেই উপরে পর্যন্ত অ্যাকোয়ারিয়াম। তো আমার তো মনে হচ্ছিল এখানে এসে আমি সমুদ্রের নিচে চলে এসেছি। তো মাথার উপরে পর্যন্ত মাছগুলো হেঁটে বেড়াচ্ছিল। তো পাতা মাছ থেকে শুরু করে ছোট ছোট হাঙ্গর বোধ হয় ওগুলো। তো ওগুলো ডলফিনের মতো কিছু কিছু দেখতে। তো দেখেন মাথার উপরে পর্যন্ত অ্যাকোয়ারিয়াম এই সাইডে এসে। আসলে নাম জানা না জানা বিভিন্ন রকমের মাছ এখানে রাখা আছে। আমার তো মনে হয় ছোট বড় সবারই দেখার মতো এখানে জিনিস আছে অ্যাকোয়ারিয়ামে। তো বাচ্চারাও দেখলাম অনেক মজা পাচ্ছে, আর বড়রা তো মজা পাচ্ছেই এই বৈচিত্র্যময় জগৎ দেখে। তো আমরাও এই সাইডটা দেখা শেষ করে এখন চলে যাব উপরে। তো উপরে যাওয়ার আগে আমার ছেলে এই সাইডটা আরেকটু ঘুরে দেখছে। আসলে দেখার মতোই জিনিস, খুবই সুন্দর ছিল এই এরিয়াটা। আর ওই যে দেখেন এটা তো আমার কাছে মনে হলো ডলফিনের মতো। তো ডলফিন ডলফিন বলে বারবার একটু ভিডিও করে নিচ্ছিল। আর এই যে এটাকে বলে শাপলা পাতা মাছ। আর এই সাইডে আরও রয়েছে অনেক কচ্ছপ। তো 3-4টার মতো ছিল এরকম এরিয়া। আর এই যে দেখেন এখানে শাপলা পাতা মাছ। তো একটু বড়ই ছিল, বড় মাঝারি। তো এগুলো দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো গ্লাসের কাছে ঠিকমতো আসছিল না, তাই দেখার জন্য অপেক্ষা করেছি। আর এখন আমরা এই রাস্তা ধরেই উপরে উঠব। তো এই রাস্তায় মনে হচ্ছিল যেন অনেকগুলো তারা আমার গায়ে এসে পড়ছে। তো এরকমই মনে হচ্ছিল আমার।
আসলে এখানে ছোট ছোট ফেরি লাইট দেয়া ছিল। তো এই জায়গায়ও ছোট ছোট কিছুটা অ্যাকোরিয়াম ছিল। আর এই যে উপরে ওঠার এই জায়গাটায় একটা ফোয়ারার মতো ছিল। তো এটাতে একটু ছবি উঠে নিয়েছি আমরা। সবাই উঠছিল, তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অনেকখানি কিন্তু ভিড় ছিল। তো আস্তে আস্তে এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করে আমরা উপরের দিকেই উঠে যাচ্ছি। উপরের ওই সেকশনটাও অনেক সুন্দর। তো এই জায়গার লাইটিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমার ছেলেও একটু ভিডিও করে নিল, আর আমিও একটি ছবি তুলে নিয়েছি এই জায়গাটায়। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি। আর এই জায়গাটায় অনেকগুলো ছাতা দিয়ে সাজানো ছিল। তো এই সাজানোটা আমার বেশ ভালো লেগেছে, তাই একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ভিতর দিয়ে ঢুকে আবার আরেকটু জায়গায় দেখলাম একইভাবে এই ছাতাগুলো দিয়ে সাজানো। তো বেশ ভালোই লাগছিল আমার এটা। কিছু কিছু জায়গায় নান্দনিক কুটিরশিল্পেরও কিছু কাজ ছিল। তো সব মিলিয়ে জায়গাটায় খুব সুন্দর একটি লুক ক্রিয়েট করেছে। তো এখানে আরও কিছু লবস্টার রয়েছে, কিছু না প্রায় অনেকগুলোই ছিল এখানে। আর এই যে ছোট ছোট অ্যাকোরিয়ামে থাকা মাছ, তো আমি অনেকক্ষণ দেখছিলাম। তো অ্যাকোরিয়ামে এই মাছগুলো আমরা তো প্রায় সময় দেখেই থাকি, আর এই মাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, কালারফুল মাছ একদম সব। আর এখানে রয়েছে ফিশ থেরাপি। তো আপনারা ইচ্ছা করলে এখানে পা রেখে ফিশ থেরাপি নেওয়া যায়। আর মহিলাদের জন্য ওয়াশরুমও রয়েছে। তারপর কিছুটা উপরে উঠতেই এখানে একটি শপ ছিল। তো ওই শপে আমি গেলাম না, তো একটু ঘুরেই চলে আসলাম, মানে কাছাকাছি যাইনি আর কি। তারপর আমরা আরেকটু উপরে উঠে যাচ্ছি। তো এই সেকশনে এসে দেখলাম বাচ্চাদের জন্য একটি প্লেগ্রাউন্ড রয়েছে। তো এখানে দেখলাম অনেক লোকজন, আর লিখে রেখেছে এখানে অরিজিনাল বার্মিস আচার পাওয়া যায়। তো এখানে অনেক লোকজন ছিল। আর এখানে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে, ছোটোখাটো একটি রেস্টুরেন্ট। তো বাচ্চারা খুব মজা করছিল। সাধারণত মলগুলোতে যেরকম বাচ্চাদের প্লেগ্রাউন্ড থাকে ঠিক ওরকমই। তো আমার তো ওই প্লেগ্রাউন্ডে কোনো কাজ নেই, আমি বাইরে থেকে একটু ঘুরে চলে আসলাম। তো এখন আমরা এই সাইডটা দেখে নিচের দিকে নেমে যাব লিফটে করে। তো এখানে একটা গেমিং জোনও ছিল, বাচ্চারা খেলছিল, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখলাম। তো ভালোই লাগে বাচ্চাদের খেলাধুলা। তো এই জায়গাটা ঘুরে আমরা এখন লিফটে করে নিচের দিকে নেমে যাব। আর সমুদ্রের বৈচিত্র্যময় জগৎ স্মৃতি করে নিয়ে যাচ্ছি সাথে। তো কক্সবাজার আসলেও এই ফিশ অ্যাকোরিয়ামে আমি প্রথমবারের মতোই এসেছি। তো আমার ফিশ অ্যাকোরিয়ামে আসার ইচ্ছাটা আজকে পূরণ হলো। আর কক্সবাজার শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। তো রাতের আলোতে আমার তো আরও বেশি ভালো লেগেছে কক্সবাজারের শহরটা। তো আমরা এখন লিফট থেকে বের হয়ে এই পেইন্টিংটা আমার চোখে পড়লো। এটা সম্ভবত স্টোনের কাজ করা, আর খুবই সুন্দর ছিল এটা। তো আমরা এখন অ্যাকোরিয়ামের সৌন্দর্য উপভোগ করার পর চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা কক্সবাজারে রাতের শহরটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো খুবই সুন্দর কক্সবাজারে রাতের শহরটা দেখতে, তো আমার ভীষণ ভালো লাগছিল।
আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা হোটেলে যাওয়ার আগে রাতের খাবারটা খেয়ে নিব। তো আমার ছেলের বায়না, সে শুধু তেহেরি খাবে, তার অনেক পছন্দের খাবার তেহেরি। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।